হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে আমার চ্যানেল সুব্রত স্টিচিংয়ে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আরও একটি নতুন কর্মসংস্থান পেপার নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, যেটি দেখো 14ই মে 2022-এ পাবলিশ করা হয়েছে। জেলাভিত্তিক, রাজ্যভিত্তিক বিভিন্ন চাকরির খবর, এছাড়াও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির খবর নিয়ে এই একটি ভিডিওর মাধ্যমেই তোমাদের সামনে ডিসকাস করব। তো চলো, সবাইকে রিকোয়েস্ট রইল সম্পূর্ণ ভিডিওটি পুরো দেখো, আশা করি তোমরা উপকৃত হবে। বন্ধুরা দেখো, প্রথমেই আমরা দেখে নিই রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে সেগুলো কি কি। দেখো, রয়েছে আইটিআই ট্রেডে সার্টিফিকেট কোর্সে ভর্তি। যোগ্যতা কী কী লাগবে দেখো, 8 পাস, মাধ্যমিক পাস, শেষ তারিখ কিন্তু 31শে মে, ঠিক আছে। ওয়েবসাইট হচ্ছে www.wbscbt.net। এছাড়াও দেখো, পাইলট হওয়ার ট্রেনিং, উচ্চ মাধ্যমিক যোগ্যতা লাগবে, 18 তারিখ কিন্তু লাস্ট ডেট, মে মাসের, ঠিক আছে। সাইটটা দেখো বলে দিয়েছে। বর্ডার রোড অর্গানাইজেশন মাল্টি স্কিল ওয়ার্কার, যেটা মাধ্যমিক পাস, এইচএস পাস, এছাড়াও আইটিআই পাসটা আবেদন করতে পারবে। 302খানা দুই রয়েছে, ঠিক আছে। মে মাসের 20 তারিখ লাস্ট ডেট আছে। ওয়েবসাইটটা কী বলেছে দেখো, www.brubro.nic.in, ঠিক আছে। পরেরটা কী আছে, হিন্দুস্তান কপারে অ্যাপ্রেন্টিস, গ্র্যাজুয়েট লাগবে। 45খানা পোস্ট রয়েছে, এই মাসের 13 তারিখ কিন্তু লাস্ট ডেট। বিএসএফে সাব ইন্সপেক্টর ডিপ্লোমা কোর্স যাদের করা আছে তারা পারবে এটা ফর্ম ফিল আপটা করতে। এখন মাসের কিন্তু 3 তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে এটার, হ্যাঁ। তো দেখো পরেরটা কী আছে, হিন্দুস্তান কপার লিমিটেড অ্যাপ্রেন্টিস, এখানে মাধ্যমিক আইটিআই যারা আছো, মাধ্যমিক থেকে আইটিআই পাস করে আছো যারা, মাধ্যমিক করে, তার 96খানা পোস্ট রয়েছে। 21 তারিখ কিন্তু লাস্ট ডেট, মে মাসের, ঠিক আছে। পুরুলিয়া জেলা আশাকর্মী দেখো কী বলছে, মাধ্যমিক ফেল যারা আছে তারাও করতে পারবে, www.purulia.gov.in, আশাকর্মী কিন্তু, পুরুলিয়া জেলার হতে হবে তাকে। দক্ষিণ পূর্ব মধ্য রেলে অ্যাপ্রেন্টিস, মাধ্যমিক করে যারা আইটিআই করেছো বিভিন্ন ট্রেডে, তারা ফর্মটা ফিল আপ করতে পারবে। অনেকগুলো ভ্যাকান্সি আছে দেখো, 1033খানা ভ্যাকান্সি। 24 তারিখ কিন্তু লাস্ট ডেট এই মাসের। ইলেকট্রনিক্স কর্পোরেশনের ট্রেনিং ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট পদে দেখো 14 তারিখ লাস্ট ডেট। আলিপুর কমান্ড হাসপাতালে ক্লার্ক সহায়িকা, গ্রুপ ডি, মাধ্যমিক পাস কিন্তু এটা 158খানা পোস্ট, এই মাসের 14 তারিখ কিন্তু লাস্ট ডেট। এই ফর্মটা কিন্তু খুব ভালো ফর্ম, এটা করতে পারো। তারপরে দেখো, ব্রহ্মপুত্র ভ্যালি ফার্টিলাইজার কর্পোরেশন এক্সিট ট্রেনিংতে গ্র্যাজুয়েট লাগবে, 32খানা পোস্ট আছে, 31 তারিখ কিন্তু লাস্ট ডেট এই মাসের। এরপরে দেখো, প্রথম পেজে চলে এলাম, কি বলছে, রাজ্যের স্কুলে 35,000 শিক্ষক নিয়োগ হবে কিন্তু, ঠিক আছে। দরখাস্ত নেওয়া খুব শীঘ্রই হবে, ঠিক আছে। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সম্ভাব্য নিয়োগের তালিকা দেখো কী কী, প্রধান শিক্ষক শিক্ষিকা পদে, ঠিক আছে। তারপরে নবম ও দশম শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদে, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদে, আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকা পদে, নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদে নেওয়া হবে। এছাড়াও খুব গুরুত্বপূর্ণ এটা দেখো, কর্মশিক্ষা শারীরশিক্ষা পদে যারা বিএড বা ডিএড করে আছো তারা 1600 পদ ওখানে পেয়ে যাচ্ছ। বন্ধুরা দেখো, এরপরে কি বলেছে, কেন্দ্রীয় সরকারের মাধ্যমে ভারতীয় ডাক বিভাগে পশ্চিমবঙ্গ সার্কেল সহ ভারতের বিভিন্ন সার্কেলে গ্রামীণ ডাক সেবক পদে 38,926 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেল কিন্তু শূন্যপদ আছে 1,963খানা। দেখো কী কী পদে তারা নিচ্ছে দেখো, ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, এছাড়াও ডাক সেবক পদে। এরপরে 12 পাতায় কী বলেছে দেখি চলো। দেখো বন্ধুরা, আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এই পদের বেলায় স্থায়ী কোনো মূল মাইনে নেই কিন্তু তোমাদের থাকবে না। গ্রামীণ ডাকসেবক পদে মনোনীত হলে ভাতা পাবে কিন্তু তোমরা এইভাবে, যেমন দেখো, ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের বেলায় তোমরা 12,000 টাকা ভাতা পাবে 4 ঘন্টার জন্য। ব্রাঞ্চ পোস্টমাস্টার অথবা ডাকসেবক পদের বেলায় তোমরা কিন্তু 10,000 টাকা ভাতা পাবে 4 ঘন্টার জন্য। দেখো কী কী থাকতে হবে, অঙ্ক ইংরেজি বিষয়ে 5 নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে কিন্তু তোমরা এটা। উচ্চ শিক্ষাগত যোগ্যতার জন্য কোনো বাড়তি সুবিধা কিন্তু পাবে না। আরও কি বলেছে দেখো, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, বিশ্ববিদ্যালয় বা পর্ষদের স্বীকৃত কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট থেকে অন্তত 60 দিনের কম্পিউটার বেসিক কোর্স করা থাকলে তোমরা এটা করতে পারবে। বয়স হতে হবে কিন্তু তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর যারা আছো তারা এরকম ছাড় পাবে। দেখো আরও কী বলেছে, যে পোস্ট অফিসের অধীনে তোমরা চাকরি পেতে চাও সেই পোস্ট অফিসের এলাকায় বাসিন্দা হতে হবে কিংবা চাকরি পাওয়ার 1 মাসের মধ্যে সংশ্লিষ্ট পোস্ট অফিসের অধীনে বাসিন্দা হওয়ার জন্য ডিক্লারেশন ফর্ম তোমাদের কিন্তু জমা দিতে হবে। স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। এরপর দেখো তোমাদের সিলেকশন পদ্ধতি কীভাবে হবে। দেখো সিলেকশন পদ্ধতি হবে, প্রাথমিক প্রার্থী বাছাই হবে কিন্তু মেধার ভিত্তিতে। এর জন্য দরখাস্ত কুটিয়ে দেখা হবে,
প্রাথমিক মাধ্যমিকে প্রতিটি বিষয়ে পাওয়া মোট নাম্বারের ভিত্তিতে মোট শূন্যপদের কয়েক গুণ প্রার্থীকে কিন্তু প্রথম পর্যায়ের মেধা তালিকা তৈরি করা হবে। এরপর ওই তালিকা থেকে আবার শর্টলিস্ট কিন্তু করা হবে। তখন যাবতীয় প্রমাণপত্র ভেরিফিকেশন করা হবে, তারপর লিখিত পরীক্ষা আর টেস্টের জন্য ডাকা হবে। সবশেষ হবে কিন্তু ইন্টারভিউ। দরখাস্ত করতে পারবে কিন্তু তোমরা জুন মাসের 5 তারিখের মধ্যে। কী সাইট দেখো বলে দিয়েছে, দেখো এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এই ফর্মটি দরখাস্ত করতে পারবে www.indiapostgdsonline.gov.in। এবার দেখো বন্ধুরা, তোমরা দরখাস্তের সময় কী কী গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো দেবে সেগুলো হচ্ছে মাধ্যমিক পাশের সার্টিফিকেট কিন্তু লাগবে, মাধ্যমিক পাশের মার্কশিট কিন্তু দিতে হবে। যদি কেউ মার্কশিট যদি একবার ফেল করেও দ্বিতীয়বারের জন্য পাস করেছো সেই সার্টিফিকেট দিলেও হবে, মার্কশিটও দিতে পারো। কেউ দ্বিতীয় চান্সে পাস না করলে তৃতীয় চান্সে পাস করলেও দিতে পারবে। কম্পিউটার সার্টিফিকেট দিতে হবে, কিন্তু কাস্ট সার্টিফিকেট দিতে হবে। যারা এসসি আছো, এসটি আছো, তারা ওবিসি আছো, তারা কাস্ট সার্টিফিকেট দেবে। পাসপোর্ট মাপের রঙিন ফটো দেবে, কিন্তু সিগনেচার দেবে, কিন্তু প্রতিবন্ধী সার্টিফিকেট কিন্তু যদি থাকে দেবে। কেউ যদি প্রতিবন্ধী হও তাহলে তো সেই সার্টিফিকেট দেবে। এছাড়াও একটি বৈধ মেল আইডি থাকতে হবে, তবে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। তারপরে দেখো কত টাকা লাগছে। এখানে ফি বাবদ তোমাদের 100 টাকা লাগছে, কিন্তু পোস্ট অফিসে জমা দেবে, ঠিক আছে। আর যারা তপশিলি আছো, এসসি এসটি আছো, তাদের কোনো কিন্তু ফি লাগবে না। পরে দেখো কি বলেছে, দেখে নি। কমান্ড হাসপাতালে কিন্তু 55 গ্রুপ ডি পোস্ট বেরিয়েছে। দেখো কি বলেছে, হেডকোয়ার্টার সাউদার্নস কমান্ড বারবার ও চৌকিদার পদে 55 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখো দেখে নি। হাসপাতালে 55 জন যে বারবার, সে যোগ্যতা কী লাগবে, মাধ্যমিক পাস, বারবার কাজের জন্য দক্ষতা যোগ্য, তারা কিন্তু এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাদেরকে। শূন্য পদ রয়েছে কিন্তু 12টি, তার মধ্যে জেনারেলে 7টি, তপশিলি জাতিতে 2টি এবং ওবিসিতে কিন্তু 3টি পদ রয়েছে, ঠিক আছে। এছাড়াও তারপরে চৌকিদার পদেও কিন্তু মাধ্যমিক পাস যোগ্য, এবং এখানেও 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শূন্য পদ কিন্তু 43টি, জেনারেলে 19টি, তপশিলি জাতিতে 5টি, ওবিসিতে 9টি এবং ইউডব্লিউএসে 10টি রয়েছে, ঠিক আছে। এরপরে দেখো 15 পাতায় কী বলেছে। দেখো বন্ধুরা, এখানে সব পদের বেলায় বয়স হতে হবে কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে, ঠিক আছে। তপশিলি ওবিসি যারা আছে, প্রতিবন্ধী, তারা যথারীতি বয়সে কিন্তু ছাড় পাবে। মূল মাইনে কিন্তু 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত হতে পারে। দেখো বন্ধুরা, প্রার্থী বাছাই হবে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষার মাধ্যমে। 2 ঘন্টায় 100 নম্বরের 100টি অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে। কিন্তু কী কী বিষয় দেখো, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 25 নম্বর, নিউমেরিটিক্যাল অ্যাপটিটিউড 25 নম্বর, জেনারেল ইংলিশ থাকবে কিন্তু 50 নম্বরে এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50 নম্বরে। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে, কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু আছে। দরখাস্ত করবে কীভাবে দেখো, এই ওয়েবসাইটে গিয়ে indianarmy.nic.in, তখন সঙ্গে কিন্তু কী কী দেবে দেখো, বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, স্বপ্রত্যায়িত নকল যেগুলো দেবে, জেরক্স। 2 নম্বরে আর কী দেবে দেখো, নিজের নাম, ঠিকানা লেখা, উপযুক্ত ডাক টিকিট, সেটা খাম। তখন এখনকার তোলা 3 কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো দেবে, কিন্তু ঠিক আছে। তখন ফটোটা কীভাবে দেবে দেখো, 1 কপি দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেটে ও 2 কপি দরখাস্তের সঙ্গে গেঁথে দেবে, ঠিক আছে। 100 টাকার পোস্টাল অর্ডার দেবে। তারপরে এই লেখাটা লিখে দেবে, কমান্ডিং অফিসার 4012 ফিল্ড হসপিটাল এর অনুকূলে। দরখাস্ত ভরা খামের উপর লিখবে অ্যাপ্লিকেশন অফ দ্য পোস্ট, যেই পোস্টের উপর দেবে। দেখো বন্ধুরা, পরের গুরুত্বপূর্ণ আপডেটটা কী আছে, পাবলিক লাইব্রেরিতে 738 শূন্যপদ দরখাস্ত নেওয়া শুরু হয়েছে কিন্তু 17ই মে থেকে, ঠিক আছে। সো কী বলেছে, পশ্চিমবঙ্গ সব জেলায় গ্রামীণ লাইব্রেরিতে লাইব্রেরিয়ান পদে 738টি শূন্যপদ পূরণের অনুমোদন দিল কিন্তু রাজ্য সরকার। রাজ্যের প্রতিটি জেলা থেকে এই শূন্যপদ পূরণ করা হবে। গ্রামীণ লাইব্রেরি অন্তর্গত টাউন ও ব্লক লাইব্রেরিতে স্থায়ী পদে কিন্তু নিয়োগ হবে। বন্ধুরা, পাবলিক লাইব্রেরিতে 338টি শূন্যপদ বেরিয়েছে। তার শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি কোর্স পাস হলে তারা কিন্তু আবেদন করতে পারবে। লাইব্রেরি সায়েন্সের সার্টিফিকেট কোর্স পাস হলেও যোগ্য, ঠিক আছে। কম্পিউটারে কাজ করার মতো সাধারণ জ্ঞান থাকতে হবে। এছাড়াও বাংলায় কথা বলার দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে কিন্তু 40 বছরের মধ্যে। তপশিলি ও ওবিসি ও প্রতিবন্ধীরা কিন্তু যথারীতি বয়সে তোমরা ছাড় পাবে। প্রার্থী বাছাই করবে কিন্তু প্রতিটি জেলার জেলা শাসকের অধীনে সিলেকশন কমিটি। এই সিলেকশন কমিটি তৈরি হবে কিন্তু 10ই মের মধ্যে। এছাড়াও বন্ধুরা, দেখে নাও, প্রার্থী কিন্তু বাছাই হবে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে। প্রার্থীর সংখ্যা যদি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু স্ক্রিনিং টেস্ট হতে পারে। ইন্টারভিউর কল লেটার পাঠানো হবে 1 জুলাই থেকে। ইন্টারভিউ শুরু হবে কিন্তু 14 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত। চূড়ান্ত তালিকা বের হবে কিন্তু 25 জুলাই পর্যন্ত। তো তোমরা দরখাস্ত অনলাইনে করতে পারবে। এই পদের বিজ্ঞপ্তি বেরোবে কিন্তু 17ই মে, ঠিক আছে। স্ক্যান করে তোমরা যাবতীয় প্রমাণপত্র আপলোড করবে। আর দরখাস্তর কিন্তু শেষ তারিখ হবে কিন্তু 10ই জুন। কেন্দ্রীয় কৃষি গবেষণা সংস্থায় 462 অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হচ্ছে। কী কী দেখো,
ICSR ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট কোয়ার্টার্স ও সারা ভারতের বিভিন্ন রিজনাল অফিসে কাজের জন্য অ্যাসিস্ট্যান্ট পদে 462 জন ছেলেমেয়ে নিচ্ছে কিন্তু। শিক্ষাগত যোগ্যতা কী লাগবে দেখো, যে কোনো শাখার গ্র্যাজুয়েটেরা যারা আছো তারা কিন্তু আবেদন করতে পারবে এবং বয়স হতে হবে কিন্তু 20 থেকে 30 বছরের মধ্যে। তপশিলি যারা 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা যারা 3 বছরে, প্রতিবন্ধীরা যথারীতি বয়সের কিন্তু ছাড় পাবে। মূল মাইনে কিন্তু পে লেভেল 7 অনুযায়ী হবে। শূন্যপদ 400 কিন্তু 62টি। দেখো বন্ধুরা, এর মধ্যে হেডকোয়ার্টার্সে 71টি কিন্তু পোস্ট রয়েছে, জেনারেলে 44টি, ওবিসিতে 16টি। তারপরে দেখো ইউডব্লিউএসে 3টি, তপশিলি জাতিতে 7টি, তপশিলি উপজাতিতে রয়েছে 1টি। তারপরে ইনস্টিটিউটে দেখো 391টি পোস্ট রয়েছে, জেনারেলে 235টি, ওবিসিতে 79টি, ইউডব্লিউএসে 23টি, তপশিলি জাতিতে 41টি, তপশিলি উপজাতি যারা এসটি আছে তারা 13টি। যে কটি শূন্যপদ তা ওয়েবসাইটে আরও পেয়ে যাবে তোমরা। প্রার্থী বাছাই হবে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষা হবে জুনের শেষের দিকে কিন্তু। পরীক্ষা হবে পূর্ব ভারতের কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, কল্যাণী, দুর্গাপুর, গুয়াহাটি, পাটনা ইত্যাদিতে। প্রিলিমিনারি পরীক্ষা থাকবে 200 নম্বরে 100টি এইসব বিষয়ে প্রশ্ন, যেরকম দেখো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ইংলিশ কম্প্রিহেনশন। সময় থাকবে কিন্তু 1 ঘন্টা। পরীক্ষা থেকে মোট শূন্যপদের 10 গুণ প্রার্থীকে মেন পরীক্ষার জন্য ডাকা হবে। মেন পরীক্ষায় থাকবে 2টি পেপার। প্রথম পেপারে থাকবে 200 নম্বরের 150টি প্রশ্ন। কী কী বিষয় দেখো, কোয়ান্টিটিভ এবিলিটি 100 নম্বরে 50টি অবজেক্টিভ টাইপের প্রশ্ন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন 100 নম্বরে 100টি অবজেক্টিভ টাইপের প্রশ্ন। দ্বিতীয় পেপারে থাকবে ইংলিশে প্রবন্ধ লেখা, প্রেসি লেখা, চিঠি লেখা ইত্যাদি থাকবে কিন্তু ডেসক্রিপটিভ টাইপের 100 নম্বরের পরীক্ষা। প্রথম পেপারে কোয়ালিফাই হলেই তবে দ্বিতীয় পেপারের কিন্তু উত্তরপত্র দেখা হবে। শেষে কম্পিউটার দক্ষতা পরীক্ষা হবে। আমাদের দরখাস্ত কবে থেকে পর্যন্ত হবে? 1 জুন পর্যন্ত। কোন ওয়েবসাইটে দেখো, www.iari.res.in এই ওয়েবসাইট। তখন তোমরা পরীক্ষার ফি বাবদ কত দেবে দেখো, যারা জেনারেল আছো তারা 1200 টাকা লাগবে কিন্তু, আর তপশিলি যারা আছো, মহিলা যারা আছো, প্রতিবন্ধী যারা আছো তারা 500 টাকা দিলেই কিন্তু হবে। টাকা অনলাইনে জমা দেবে। পরের পোস্টটা দেখো বন্ধুরা, জেলাভিত্তিক পোস্ট 184 অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হচ্ছে কিন্তু হাওড়া জেলার বিভিন্ন ব্লক আইসিডিএস প্রজেক্ট কাজের জন্য অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে 184 জন তরুণী কিন্তু নিচ্ছে। কারণ মাধ্যমিক পাস তরুণীরা অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য কিন্তু যোগ্য। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকায় বাসিন্দা হতে হবে কিন্তু তাকে। পারিশ্রমিক হবে কিন্তু 4350 টাকা। আর তোমরা যারা ক্লাস 8 পাস আছো তারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে। পারিশ্রমিক পাবে কিন্তু তোমরা 2850 টাকা। সব ক্ষেত্রে কিন্তু তোমাদের বয়স হতে হবে কিন্তু 18 থেকে 45 বছরের মধ্যে। দেখো বন্ধুরা, এতে প্রার্থী বাছাই কীভাবে হবে, তোমাদের লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই হবে। 90 নম্বরের লিখিত পরীক্ষা থাকবে কিন্তু। কী কী বিষয় থাকবে দেখো, 150 শব্দের ওপর প্রবন্ধ লেখা 15 নম্বর থাকবে, অঙ্ক থাকবে 20 নম্বর, নিউট্রিশন, পাবলিক হেলথ ও মহিলাদের স্ট্যাটাস সম্বন্ধে 15 নম্বর থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে কিন্তু 20 নম্বর, জেনারেল নলেজে থাকবে কিন্তু 20 নম্বর। এরপর ইন্টারভিউ হবে কিন্তু 10 নম্বরে। দরখাস্ত করতে পারবে একটি কীভাবে করবে দেখো, দরখাস্ত একটি সাধারণ কাগজে নির্দিষ্ট বয়ান পাবে এই ওয়েবসাইটে। দেখো ওয়েবসাইটটা কি, www.howrah.gov.in। তখন সঙ্গে তোমরা কী কী দেবে দেখো, বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, যারা এসসি এসটি ওবিসি আছে তাদের সার্টিফিকেট, তাই সেই নকল দেবে, তার জেরক্সটা, যেটা গ্রাম প্রধান, বিডিও, এমএলএ অথবা পঞ্চায়েত সমিতির সভাপতির দেওয়া বাসিন্দা সার্টিফিকেট, ঠিক আছে, তোলা ও নিজের সই করা 3 কপি পাসপোর্ট মাপের ফটো দেবে। 1 কপি দরখাস্ত নিজের নির্দিষ্ট জায়গায় সেটে ও 2 কপি দরখাস্ত সঙ্গে গেঁথে দেবে। নিজের নাম, ঠিকানা লেখা ও 6 টাকার ডাক টিকিট সাটা 2টি খাম দেবে। প্রতিবন্ধীরা দেবেন ডাক্তারি সার্টিফিকেটের স্বপ্রত্যায়িত নকল, ঠিক আছে। এছাড়াও কী দেবে দেখো, এপিক মানে ভোটার কার্ড যেটাকে বলি, এছাড়াও আধার কার্ডের স্বপ্রত্যায়িত নকল যেটা জেরক্স সেটাকে দেবে। দরখাস্ত ভরা খামের উপর পদের নাম লিখবে যে পদের জন্য তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো দরখাস্ত হাতে খামে জমা দেবে সংশ্লিষ্ট ব্লকে সিডিপিওর কাছে পৌঁছাতে হবে কিন্তু 23শে মের মধ্যে। বন্ধুরা, ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার কিন্তু নিয়োগ করা হবে। দেখো কী বলেছে, সারা ভারতের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটিস, সোশ্যাল সায়েন্স, তারপরে কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশান ও ইলেকট্রিক সায়েন্স ইত্যাদি বিষয়ে কয়েকশো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে চাকরি অথবা জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, যেটাকে আমরা জানি ইউজিসি নেট পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে। পরীক্ষা হবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA মাধ্যমে। এইসব বিষয় পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা মোট অন্তত 55%। যদি ওবিসি, তপশিলি ও প্রতিবন্ধী হয়ে থাকো তাহলে
তাহলে 50% নাম্বার পেয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এবছরের ফাইনাল পরীক্ষার্থীরা কিংবা যাদের পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের ফল এখনও বেরোয়নি তারাও কিন্তু আবেদন করতে পারবে। তবে তাদের বেলায় নেট পরীক্ষার ফল বেরোনোর 2 বছরের মধ্যে ওই শতকরা হারের নম্বর পেয়ে পাশ করার বিষয়ে নিশ্চিত থাকতে হবে। দেখো 1991 সালের 19শে সেপ্টেম্বরের মধ্যে যারা মাস্টার ডিগ্রি কোর্স পাস করে পিএইচডি করেছেন তারা পোস্ট গ্র্যাজুয়েটের জন্য 5% নম্বরে ছাড় পাবে। কিন্তু দেখো বন্ধুরা, জুনিয়র রিসার্চ ফেলোশিপের পরীক্ষার বেলায় বয়স হতে হবে কিন্তু তোমাদের 31 বছরের মধ্যে। তপশিলি, ওবিসি, শারীরিক প্রতিবন্ধী ও মেয়েরা বয়সে 5 বছরে কিন্তু ছাড় পাবে। তবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য বয়সের কোনো কারাকারি নেই। এই পরীক্ষায় পাশ করলে সরাসরি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য আবেদন করতে পারবেন বা মাসিক স্টাইপেন্ড নিয়ে জুনিয়র রিসার্চ ফেলোশিপ নিয়ে পড়াশোনা করতে পারবেন। সফল হলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের চাকরি। ফেলোশিপের জন্য যারা এই পরীক্ষায় পাশ করবেন তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যোগ্যতা পাবেন, আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পরীক্ষায় পাশ করলে জুনিয়র ফেলোশিপের যোগ্যতা পাবেন। কিন্তু প্রার্থী বাছাই করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA। এই পরীক্ষায় হবে কিন্তু জুলাই মাস নাগাদ। এখনও পরীক্ষার তারিখ কিন্তু ঠিক হয়নি। তারিখ ঠিক হলে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। পরীক্ষা হবে কিন্তু 2টি পত্রে। প্রথম পেপারে অবজেক্টিভ মাল্টিপল চয়েসে 100 নম্বরের পরীক্ষা হবে। কী কী বিষয় দেখো: টেস্ট অফ রিজনিং এবিলিটি, তারপরে কম্প্রিহেনশন, ডাইভার্টেড থিঙ্কিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। এই পেপারে মোট 50টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি প্রশ্নে থাকবে 2 নম্বর। দ্বিতীয় পেপারে অবজেক্টিভ টাইপের 200 নম্বরের পরীক্ষা হবে সংশ্লিষ্ট বিষয়ের উপর। যেমন সেগুলো কী কী দেখো: এই পেপারে মোট 100টি প্রশ্ন থাকবে ও প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর। প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে। প্রথম ও দ্বিতীয় পেপারের সময় থাকবে কিন্তু 3 ঘন্টা। নেগেটিভ মার্কিং কিন্তু অবশ্যই আছে। পরীক্ষার সম্পর্কে আরও বিস্তারিত তোমরা কী এই ওয়েবসাইটে পেয়ে যাবে। তখন দেখো www.ugcnetonline.in। কোয়ালিফাই হলে কিন্তু তোমাদের দ্বিতীয় পেপারে পরীক্ষা হবে এইসব বিষয়ের মধ্যে যে বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হয়েছো সেই সবে। তো দেখো, তারপরে তোমরা 20 মের মধ্যে কিন্তু দরখাস্ত করতে পারবে এই ওয়েবসাইটে। যেমন ওয়েবসাইটে কী বলে দিয়েছে দেখো: www.ntanet.nic.in। অথবা দেখো বন্ধুরা, দরখাস্ত করার সময় তোমরা কী কী দেবে। দরখাস্ত করার আগে পাসপোর্ট মাপের ফটো, ঠিক আছে, ও সিগনেচার JPG ফরম্যাটে স্ক্যান করে নেবে। প্রথমে উপরে ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবে। জেনারেল অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু তোমরা নোট করে নেবে। এবার স্ক্যান করা ফটো ও সিগনেচার আপলোড করবেন। তারপর পরীক্ষা ফি বাবদ তোমরা 1100 টাকা, জেনারেল UWS RO BCদের বেলায় 550 টাকা, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, তারপরে ট্রানজেস্টার প্রতিবন্ধীদের বেলায় 275 টাকা ও ইত্যাদি তোমাদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যারা আছে বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা জমা দিতে পারবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা প্রিন্ট করে নেবে। পরের আপডেট কী আছে: কেন্দ্রীয় সংস্থায় 130 অ্যাপ্রেন্টিস পদ বেরিয়েছে। কেন্দ্রীয় সরকারি সংস্থা ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং স্কিমে মাইনিং মেট, ইউনিং ইঞ্জিন ড্রাইভার, ব্লাস্টার ট্রেডে 130 জন ভর্তি নিচ্ছে। তা যে 130 জন ভর্তি নিচ্ছে তারা কারা কোন পদের জন্য যোগ্য দেখো: অ্যাপ্রেন্টিস যেটা রয়েছে সেখানে রয়েছে উচ্চ মাধ্যমিক পাশে যারা রয়েছে তারা আবেদন করতে পারবে। 3 বছরের ট্রেনিং, এটা কিন্তু 80 শূন্যপদ কিন্তু 80টি রয়েছে। তারপরে উইন্ডিং ইঞ্জিন ড্রাইভার যারা রয়েছে মাধ্যমিক পাস যোগ্য, 2 বছরের ট্রেনিং কিন্তু শূন্যপদ কিন্তু 30টি রয়েছে। ব্লাস্টার যারা রয়েছে মাধ্যমিক পাশে যোগ্য, 2 বছরের ট্রেনিং কিন্তু শূন্যপদ 20টি। ওপরের কিন্তু সব পদের বেলায় বয়স হবে কিন্তু তোমাদের 30 বছরের মধ্যে। তপশিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং যথারীতি যারা রয়েছে তারা বয়সে ছাড় পাবে। ট্রেনিং হবে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর মাধ্যমে। 8 জন পিয়ন কিন্তু নিয়োগ হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে মুর্শিদাবাদ সার্কেল অফ অর্ডিনেট ক্যাটারে। পিয়ন পদে 8 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখো: কমপক্ষে 12 পাস যোগ্যতা যারা রয়েছে তারা কিন্তু এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবে। ইংরেজিতে পড়া লেখার প্রাথমিক জ্ঞান থাকতে হবে। কিন্তু বয়স হতে হবে কিন্তু 18 থেকে 24 বছরের মধ্যে। তপশিলি, ওবিসি, SC ST যারা রয়েছে তারা তারা কিন্তু ছাড় পাবে। মুর্শিদাবাদ জেলায় বাসিন্দা হতে হবে কিন্তু তাকে অবশ্যই। মূল মাইন্ডে কিন্তু 14,500 থেকে 8,145 টাকা। এছাড়াও কিন্তু তোমরা অন্য ভাতা পাবে। হ্যাঁ, মোট শূন্যপদ কিন্তু 8টি, জেনারেলে 3টি, তপশিলি জাতিতে 2টি, ওবিসিতে 1টি এবং UWS-এ 1টি। ঠিক আছে। দরখাস্ত কীভাবে করবে দেখো: দরখাস্ত করবে একটি কাগজে, হ্যাঁ, নিজের বয়ানে। এছাড়াও বিস্তারিত পাবে দেখো www.pnbindia.in। তখন ওই সঙ্গে কী কী দেবে তোমরা দেখো: বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেটের প্রত্যায়িত জেরক্স, ঠিক আছে, স্কুল লিভিং সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট যেটাকে আমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নামে জানি, এমপ্লয়মেন্ট এক্সটেন্ড কার্ড যদি থাকে সেটা জেরক্স দেবে, প্যান কার্ড ও আধার কার্ডের জেরক্স, এখনকার তোলা 4 কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো, তারপরে ক্যারেক্টার সার্টিফিকেট। দরখাস্তর ভরা খামে লিখতে হবে কিন্তু দেখো: অ্যাপ্লিকেশন অফ দ্য পোস্ট PTS অফ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেই সার্কেলে দিচ্ছ সেই সার্কেল। তো চলো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। এ সপ্তাহের কর্মসংস্থান পেপারে এইসব গুরুত্বপূর্ণ তথ্যগুলোই তোমাদের আজকে আমার ছিল।
আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে শেয়ার করে দিও ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।